গঙ্গাসাগরে নতুন বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক সুমন্ত মণ্ডল। সাগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে এবার গঙ্গাসাগরের চৌরঙ্গি মোড়ের কাছে চালু হলো বিধায়ক সেবা কেন্দ্র। বুধবার সন্ধ্যায় মহা সমারোহে এই কেন্দ্রের উদ্বোধন করলেন সাগর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনে সাগর কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে পরাজিত করে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল। বিধায়কের বাড়ি নামখানা ব্লকে হওয়ায় সাগর দ্বীপের বাসিন্দাদের সুবিধার্থে এবং দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে চৌরঙ্গি মোড়ে এই অফিসটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক সুমন্ত মণ্ডল। এরপর উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক জানান, এই সেবা কেন্দ্রের মাধ্যমে এখন থেকে সাগর বিধানসভার মানুষ তাদের বিভিন্ন সমস্যার সমাধান ও সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে সরাসরি সহায়তা পাবেন। এলাকার মানুষের সুবিধার্থেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দক্ষিণ 24 পরগনা সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। হওয়ার উদ্দেশ্যে সেদিনে 4 মে যখন আমি বিজয় লাভ করলাম আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনারা আশীর্বাদ করেছেন যে দলকে, সেই দল যখন ক্ষমতায় এসেছে আর আপনাদের সেবাকে তো অবশ্যই প্রথম প্রাধান্য হিসাবে আমাদেরকে দেখতে হবে। তাই তারই প্রাক্কালে আজকে আপনারা সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আজকে বিশেষ দিনে প্রণম্র এবং আমার কাছে যারা স্নেহ এবং যারা আমার কাছে দাদার মতন, দিদির মতন, বিদগ্ধ ব্যক্তিগণ, প্রবুদ্ধ ব্যক্তিগণ, সবাইকে শুভ নাগরিক বৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরকে। সত্যি সাগর ব্লক অর্থনৈতিক দিক থেকে এত ভিত মজবুত আছে। আমার বুথ যেমন মজবুত হয়েছে 4 মেতে, কিন্তু আপনাদের অর্থনৈতিক ভিত দীর্ঘদিন থেকে মজবুত ছিল। অর্থনৈতিক দিক, প্রাকৃতিক সম্পদের দিক থেকে মজবুত ছিল। সেই মজবুতিকে যারা কালের নিয়মে লুট করে চলে গেছে, আপনাদের প্রাকৃতিক সম্পদকে চৌর্যধারী হিসাবে যারা বিভিন্ন সময়ে এখানে বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করে গেছে, তাদের জন্য আমরা পিছিয়ে পড়েছি। সেই পিছিয়ে পড়ার কালের নিয়মে যখন আজকে চারিদিকে ঘুরছি, এই আমাদের গঙ্গাসাগর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতে ভরামারাকে নিয়ে শুধু নেই নেই নেই, এত কিছু নেই, সর্বস্ব গঙ্গাসাগর ব্লক কোনোদিন হতে পারে না। কিভাবে বিভিন্ন জায়গাতে গঙ্গাসাগরে এখনো পর্যন্ত রাস্তাঘাট থেকে শুরু করে কোনো অনন্য কিছু উন্নয়ন হয়নি। একটি আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসাবে প্রথম সরকারের ঘোষণায় যখন আমরা মেতে উঠেছি, সেই আন্তর্জাতিক তীর্থক্ষেত্রকে এখনো পর্যন্ত তার জায়গায় উন্নীত করতে গেলে আরো যে উন্নয়নের প্রয়োজন, এখনো তা সেই জায়গায় পৌঁছয়নি।